ঈদের দিনের 11 নম্বর করণীয় আমল হচ্ছে ঈদের নামাজ 6 তাকবীরের সাথে আদায় করা। আমরা দেখা যায় অনেকে ঈদের দিন নামাজের নিয়মটা জানি না। ঈদের দিন যখন ইমাম সাহেব তাকবীর দিবেন, আল্লাহু আকবার বলে যখন নিয়ত বাঁধবেন, নিয়ত বাঁধার পর সর্বপ্রথম সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটা পড়ার পর আবার অতিরিক্ত 3টা তাকবীর রয়েছে। প্রথম তাকবীরের পর হাত ছাড়া, দ্বিতীয় তাকবীরের পর হাত ছাড়তে হয়, এরপর তৃতীয় তাকবীর যখন দেওয়া হয় তখন হাত বেঁধে ফেলতে হয়। এটা হচ্ছে প্রথম রাকাতের নিয়ম। 3 তাকবীর যখন শেষ হয়ে যায় তখন ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে একটা সূরা মিলায়, তারপর রুকু সেজদা শেষ করে আবার যখন উঠে দাঁড়ায়, দাঁড়ানোর পর সূরা ফাতিহা পড়ে আবার একটা সূরা মিলানোর পর যখন রুকুতে যায়, দ্বিতীয় তাকবীরের সময় যখন রুকুতে যাবে তখন রুকুতে যাওয়ার আগে আবার 3টা তাকবীর দিতে হয়। 3টা তাকবীর দেওয়ার পর চতুর্থ তাকবীর যখন দিবে তখন চতুর্থ তাকবীরের সময় রুকুতে যাবে। তাহলে ঈদের দিনের 11 নম্বর করণীয় আমল হচ্ছে ঈদের নামাজ 6 তাকবীরের সাথে আদায় করা। এরপর ঈদের দিনের 12 নম্বর করণীয় আমল হচ্ছে ঈদের নামাজের খুতবা শোনা। ইমাম সাহেব যখন ঈদের নামাজ শেষ করবেন, নামাজ শেষ করার পর যখন খুতবা পাঠ করবেন তখন সবাই মনোযোগ দিয়ে খুতবা শোনা। ঈদের দিনের 13 নম্বর করণীয় আমল হচ্ছে ঈদের নামাজ যখন শেষ হবে তখন শুভেচ্ছা বিনিময় করা, একজনের সাথে আরেকজন মুসাফা করা, কোলাকুলি করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ শেষ করে সাহাবীদের সাথে শুভেচ্ছা বিনিময় করতেন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ তাআলা আপনাদের আমলগুলো কবুল করুক এবং আমাদের আমলগুলোও কবুল করুক। এর আরবি হচ্ছে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আবার দেখা যায় আমরা অনেকে বলি ঈদ মোবারক। আবার যারা আরব দেশে থাকে, যারা সৌদি আরবে থাকে, তারা বলে ঈদুন সাঈদুন, ঈদ মোবারক, কুল্লা আমিন ওয়া আনতুম বিখয়র। এভাবে বিভিন্ন জনে বিভিন্ন কথা বলে।